ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যে ক্লাসটা আমাদের হচ্ছে যে কি ম্যাথ প্র্যাকটিস সেট। আমাদের অফিসিয়ালে যে কোশ্চেনগুলো সেগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের সামনে ক্লাসগুলো নিয়ে আসছি একটার পর একটা। আজকে তার হচ্ছে যে কি আমাদের 9 নম্বর ক্লাস, এবং 9 নম্বর ক্লাসেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে। তো ক্লাসটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে ক্লাসটা কেমন ছিল। তো চলো আমরা প্রথম কোশ্চেনের দিকে এগিয়ে যাই। বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে, একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, এবং আয়তক্ষেত্র তাহলে আমাদের কত হবে। দেখো আমরা পরিসীমা কি সমান জানি, ধরো এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। তো এই হচ্ছে যদি আমাদের এটাকে ধরি দৈর্ঘ্য, আর এটাকে যদি আমরা প্রস্থ ধরি, তাহলে পরিসীমা মানে কি এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা, প্রত্যেকটা বাহুর যোগফল। তাহলে যোগফল যদি করি, তার যে ফর্মুলাটা হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে যে কি প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার ক্ষেত্রে আমাদের সূত্র, যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এটাই বলে দিয়েছে যে কি আমাদের কত, আমাদের বলে দিয়েছে 48। তো এই 2 দিয়ে কেটে যাবে, তাই তো 2 দিয়ে এটা 24 কেটে যাবে। তো 24 যদি কেটে যেতে, আমরা এক্স প্লাস ওয়াই সমান কত পেয়ে যাচ্ছি, আমরা 24 পেয়ে গেলাম। তাহলে আমাদের এইখানে দেখো এক্স প্লাস ওয়াই মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ পেয়ে গেলাম 24। তো একটা যে কোনো বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, ঠিক আছে। তো দুটো যদি যোগফল 24 হয়, তাহলে আমি ধরে নিচ্ছি যে কি আমাদের ছোটটাই হবে 8, কারণ আমাদের দৈর্ঘ্যটা তো সবসময় বড় হয়। তাহলে এটা যদি 8 হয়ে যায়, তাহলে এটা অবশ্যই 16 হবে, কারণ এই দুটো যোগফল তো আমাদের 24। তাহলে এক্স সমান পেয়ে গেলাম 16, আর ওয়াই সমান পেয়ে গেলাম আমাদের 8। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে ভিতরকার অংশটার কথা বলছে, তাহলে ক্ষেত্রফল সমান কি হয়, দৈর্ঘ্য গণিত প্রস্থ, অর্থাৎ 16 গুণিত হচ্ছে যে কি আমাদের 8, যেটা হচ্ছে 8 ষোলং হচ্ছে 128, 8 ষোলং হচ্ছে আমাদের কত 128 বর্গ সেমি, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটা দেখো, বলছে যে কি একটি বাড়ি একটি বাগানের মোট এত টাকা, যদি বাগানের দাম বাড়ির দামের এত অংশ হয়, তবে বাগানের দাম কত। দেখো আমাদের কি বলে দিয়েছে, যে বাগানের দামটা কিরকম হবে, বাড়ির দামের এত অংশ, বাড়ির দাম যা আছে তার এত অংশ, ঠিক আছে। তাহলে মোটটা কত, মোটটা হচ্ছে যে দুজন বাড়ি এবং বাগানের মোট দাম হচ্ছে যে এত টাকা, তো মোটটা আমাদের কি হচ্ছে এইটা প্লাস এইটা, মোট কত 17, তাই তো। কিন্তু আমাদের 17 নাই, মোট কত বলে দিয়েছে আমাদের 51,000। তাহলে এটার কত গুণ, এটার হচ্ছে আমাদের 3,000 গুণ, ঠিক তো। তাহলে আমাদের কি চেয়েছে, বাগানের দাম, তো বাগানের তো এটা ওইটাই, এটা এত অংশ বলেছিল, এটার এত অংশ, তাহলে এটাই তো হচ্ছে আমাদের বাগান, বুঝে গেছে। আর এটা থেকে এটা যখন বাদ দিয়ে দেবো, সেটা পেয়ে যাবো বাড়ি। তাহলে আমাদের বাগানটা কত হয়েছে, এটা হয়ে যাবে আমাদের কত গুণ, আমাদের হয়ে যাবে 3,000 গুণ। তার মানে পেয়ে যাব কত, আমাদের 15,000। তার মানে আমাদের বাগানের দাম কত পেয়ে যাবো, বাগানের দাম পেয়ে যাবো আমাদের 15,000 টাকা, যেটা হচ্ছে যে আমাদের অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, 6 জন সদস্যের গড় বয়স বলে দিয়েছো এত, তাহলে 6 জনের মোট বয়স কত। মোট মানে কি, আমরা যতজন থাকবে তত ইনটু হচ্ছে যে আমাদের গড়, তাহলে আমাদের এটা গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে গুণ করি, 6 টা 48, 48 আর 8, হাতে থাকলো কত 4, 5 6 30, 30 আর 4, 6 টা 48 আর 8, 5 6 30, 30 আর 4 হচ্ছে 34, মানে হচ্ছে আমাদের 348 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। শরীরটা ভালো নেই, ঠিক আছে, একদম বলতে পারো যে জ্বর হয়েছে, ইভেন আমার মাথাতেও চরম ব্যথা। ক্লাসটা খুব কষ্ট করে করছি, কিন্তু করব। তোমাদের একটা প্রতিদিন তোমরা বসে থাকো যে কিরণ স্যারের ক্লাস আসবে সন্ধ্যা 7টার সময়, তো আমাকে তো ক্লাস নিয়ে আসতে হবে, আর নাহলে তোমাদের মধ্যে যে কনসিস্টেন্সিটা ব্রেক হয়ে গেলে কিন্তু খুব মুশকিল। যাই হোক, শত কষ্টের মধ্যেও কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি, তো তোমরাও একটুখানি রেসপন্স দেখো এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো এত এর এত পার্সেন্ট, তাহলে 300 এর আমাদের এত পার্সেন্ট মানে কি, এত বাই হচ্ছে যে 100, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, মানে 3 গণিত হচ্ছে 58। তাহলে 3 গণিত 58 সমান কত হয়েছে, দেখো 3 8 24 4, হাতে বললো 2, 15, 3 5 15 আর 2 হচ্ছে যে কি আমাদের 17, মানে 174, 174 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার সি। বলছে 10 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, তাহলে 20 জন লোকে কাজটা কত দিনে করবে। তাহলে আমরা কি জানি, 10 ইন্টু 15 m1 ইন্টু d1 সমান সমান যে m2, m2 তো বলে দিয়েছে আমাদের, m2 মানে 20 ইন্টু d2 টাই বের করতে হবে। তাহলে দেখো 10, এটা আমাদের 15, এটা 10 দুগুণা 20, তাহলে আমাদের d2 সমান কত চলে আসবে, 15 বাই হচ্ছে যে কি আমাদের 2 সমান সমান আছে 7.5 দিন, মানে 7.5, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার।
বলছে যে কি চতুর্থ সমানুপাতি ডি আমরা কি জানতাম যে মিডিল কার দুটোর গুণফল বাই হচ্ছে যে আমাদের প্রথমটা তাই তো এটা আমরা জানি যে চতুর্থ সমানুপাতি ডি সমান হচ্ছে মিডিল কার দুটোর গুণফল, এই দুটোর গুণফল চতুর্থ সমানুপাতি যদি আমরা ডি ধরি তাহলে মিডিল কার দুটোর গুণফল বাই প্রথমটা। তাহলে আমরা 6 দিয়ে কাটছি, 3 6 18, 6 দুগুণা 12, 2 কে 2, 5 আমাদের 10 দুগুণা 20, তাহলে এটা হয়ে গেল আমাদের 30। 30 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ডি অপশনটা একদম সঠিক। পরবর্তী প্রশ্নে দেখো বলছে 12,000 টাকার উপর বার্ষিক 5% হারে 5,000 টাকা 5 বছরের সুদ কত? সুদ হচ্ছে আই সমান পি আর টি বাই 100, পি মানে যত টাকার উপর বলবে সেইটা, ইন্টু হচ্ছে যে কি আমাদের পার্সেন্টেজ, ইন্টু হচ্ছে সময়, বাই হচ্ছে যে কি 100। একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? সরি, এটা 12,000 বলেনি, 1200 বলেছে, তাই তো? তাহলে দুটো শূন্য আমাদের কেটে গেছে, 1200 বলেছে, দুটো শূন্য কেটে গেল, তাহলে আমাদের 12 গুণিত হচ্ছে 5 গুণিত 5 মানে 5 বরং কত 60 গুণিত হচ্ছে 5, 5 6 30, আর একটা হচ্ছে শূন্য মানে হচ্ছে 300। আমাদের 300 টাকা, সুদ কত টাকা হবে? 300 টাকা, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো আমাদের একটা মক টেস্ট তৈরি করা হয়েছে, যে মক টেস্ট গুলোকে আমি সঠিক করে দিচ্ছি সমস্ত কিছু, ঠিক আছে? এবং তোমাদের 20টা নয়, তোমরা 30টা মক টেস্ট পাবে মাত্র 49 টাকা দিয়ে। যারা ফুল ব্যাচ নিয়েছো, যারা ফুল ব্যাচে আছো, আমাদের যে 349 টাকা যে ব্যাচটা আমরা দাম এখন রেখে দিয়েছি 299, যারা ওই ব্যাচে আছো তাদেরকে কোনো প্রাইস লাগবে না আর কোনো টাকা। কিন্তু যারা এখন অনেকদিন প্র্যাকটিস করলে, অনেকদিন পড়াশোনা করলে, আমি বলবো যে মাত্র 49 টাকা, কোনো ব্যাপারই নেই 49 টাকায়। 25টা ফুল মক টেস্ট পাবে, 20টা পাবে ফুল মক টেস্ট, আর 5টা পাবে অফিসিয়াল কোশ্চেন গুলো যেগুলো আছে না, সেগুলো থেকে খুঁজে খুঁজে টপ টপ যে প্র্যাকটিস সেট গুলো, সেখান থেকে আমরা মক টেস্ট বানাবো। সেখানে তুমি 1 বছর ভ্যালিডিটি পেয়ে যাবে, 25টা মক টেস্ট পাবে, তুমি দেখতে পাবে যে র্যাঙ্ক কত হলো তোমার, ঠিক আছে? কত র্যাঙ্ক হলো, তুমি কতজনের মধ্যে কতজন আছো, কোনটা ভুল হলো কোনটা ঠিক হলো, সমস্ত কিছু দেখতে হবে। তো মাত্র 49 টাকার বিনিময়ে দেখো কোথায় পাবে? ডাউনলোড করে নিবে কোথায়? দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ, প্লে স্টোর থেকে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করবে, তারপরে সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। অসুবিধা হলে এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নেবে। 8 প্রশ্ন দেখো, এ এবং বি দুজনের দূরত্ব, এ আর বি বলছে যে কি এই একটা জায়গা, এই দুটো জায়গা এর মধ্যে দূরত্ব কত? 120 কিলোমিটার। এ বলছে যে অরুণ এত কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করলে বলছে দূরত্ব যেতে তার কত সময় লাগবে? সময় সমান আমরা কি জানি? টি সমান হচ্ছে ডিস্টেন্স আপন স্পিড, তাহলে ডিস্টেন্স কত? 120, আর স্পিড কত? স্পিড হচ্ছে যে কি এইটা 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা কেটে গেল, এটা দিয়ে আমাদের 4 দিয়ে কেটে মানে হচ্ছে 4 ঘন্টা সময় লাগবে, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। পরেরটা দেখো, বলছে একটি ঘনক, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, একটি ঘনক যার ওপরে দিকটা খোলা, ঘনক মানে হচ্ছে বলতে পারছে লুডুর ছক্কা, যেটা আমাদের হয় না, লুডুর ছক্কা সেই রকম, এই হচ্ছে আমাদের ঘনক, ঠিক আছে? এরকম। তো আমাদের ধরো এইটা আমাদের নাই, এটা আমাদের খোলা আছে, তাহলে দেখো এদের কটা তল থাকে? ছটা। ছটা তলের ক্ষেত্রফল আমরা কি জানি? যে 6a²। এ কি? এ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, কিন্তু আমাদের বলেছে একটা আমাদের নেই, একটা মুখ খোলা, তাহলে 5টা বাহু, তার মানে হচ্ছে 5a²। এটাই সমান সমান বলে দিয়েছি যে 245। খুব সুন্দর অঙ্ক। তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি, 4 5 20, 5 9 45, মানে a² সমান সমান হচ্ছে 49। তাহলে a সমান সমান কত হয়ে যাবে আমাদের? √49, আর √49 মানে আমরা জানি 7, মানে এ সমান পেয়ে গেলাম 7। এবার কি বলছে দেখো, তবে সমগ্র তলের ক্ষেত্রফল, এবার যদি বন্ধ করে দেওয়া হয় ঢাকনাটা, মানে এই ঢাকনাটা থেকে গেল, তখনটা কি? তখন তো হচ্ছে যে এইটা সূত্র, তাহলে এটাই ইন্টু হয়ে যাবে আমাদের 7-এর স্কোয়ার, তাহলে 7-এর স্কোয়ার মানে হচ্ছে 49, তাহলে এটা ইন্টু 49, 6 9 54, 54 4, হাতে বলো 5, 4 6 24, 24 আর 5 হচ্ছে আমাদের 29, 294, যেটা হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 294 বর্গ সেমি। 10এরটা দেখো, বলছে একটি নির্দিষ্ট শ্রেণীতে বিকাশের স্থান ওপর থেকে আমাদের 19তম আছে, এবং আমাদের নিচ থেকে বলতে পারে যে 12তম আছে, ঠিক আছে? তাহলে বলছে মোট কতজন শিক্ষার্থী আছে? এই সব প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করব? 19 প্লাস 12 করে দেবো, -1 করব। কেন করলাম স্যার -1? কারণ 19তম এবং 12তম সে একজনই ব্যক্তি, একজন ব্যক্তিরই কথা বলা হচ্ছে, তো তাকে দুবার কাউন্ট করা হচ্ছে, তাই 1 মাইনাস করে দেবো। তাহলে এটা কত হচ্ছে আমাদের? 19 আর হচ্ছে 12 হচ্ছে 31, -1 সমান সমান হচ্ছে 30, যেটা হচ্ছে যে 30 জন মোট আমাদের শিক্ষার্থী আছে, যেটা হচ্ছে সি অপশন। 11টা দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলটা কত? দেখো 7 সেন্টিমিটার যদি আমাদের, তাহলে ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার হয়, 8টা হচ্ছে ব্যাসার্ধ, এটাই 7টাই, তাহলে পাই মানে হচ্ছে 22/7, তাই তো, ইন্টু হচ্ছে আর এর স্কোয়ার মানে 7 ইন্টু 7, 7 এর স্কোয়ার, তাই আমি এটা লিখলাম এভাবে। তাহলে দেখো 7 7 কেটে গেল, 7 ইন্টু 22 মানে কত? 154, 154, যেটা হচ্ছে আমাদের সি অপশন।
খুব কষ্ট হচ্ছে ক্লাস করতে, সিরিয়াসলি বলছি। ওই কারণে একটু ফার্স্ট বা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা একটু জানাবে কমেন্ট করে, ঠিক আছে? আমি একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো তোমাদের আমি আগামী মানডে। তো যে চ্যাপ্টারে বেশি কমেন্ট আসবে সেই চ্যাপ্টারটাই আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আর প্রায় ধরুন যে 20টা প্লাস কোশ্চেন নিয়ে আসবো। সমস্ত টাইপকে ধরেই করে নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কোন চ্যাপ্টারের উপর তোমরা ফুল একটা ক্লাস পেতে চাইছো। তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো। বলছে সবচেয়ে বড় ২ অঙ্কের সংখ্যা কোনটা? সবচেয়ে বড় ২ অঙ্কের সংখ্যা কি? দুটো নয়। তো এরকম টাইপেরও প্রশ্ন আসে। বি অপশন একদম সঠিক। বলছে 500 লিটারে 40% কতর সমান? তো এটা তোমরা কমেন্ট করে অ্যান্সার জানাবে। ঠিক আছে? একটু আগে আমরা করলাম কোথায় একটা করলাম যে বেশ অঙ্ক। এই যে এই টাইপের অঙ্কটাই সেম টু সেম টাইপের আমাদের 13 দাগের অঙ্কটা। এটা করে তোমরা অ্যান্সারটা কমেন্টে অবশ্যই প্রত্যেকে জানাবে যে এটার অ্যান্সার কি হবে। বলছে যে 36 এবং 72 এই অনুপাতের লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি? এটার আর এটার অনুপাত নিব, এবার কাটাকুটি করতে বলছে। দেখো 36 একে 36, 36 দুগুণা 72 মানে 1:2 দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো দেখো আমি আবার বলে দিই একবার যে আমাদের 49 টাকা দিয়ে তুমি 25টা মক টেস্ট পাচ্ছ, যেখানে আমাদের বলতে পারো যে 20টা ফুল মক টেস্ট আছে, তার সঙ্গে আমরা সুপার মক টেস্ট পাবে তোমরা পাঁচটা সুপার মক টেস্ট, আবার 5টা আমরা সুপার মক টেস্ট তোমাদের জন্য নিয়ে আসবো, যে মক টেস্ট গুলো আমাদের যে আর্মি থেকে স্যাম্পল পেপার করে সেখান থেকে মক টেস্ট গুলো তৈরি করব। খুব ভালোভাবে তৈরি করা হচ্ছে। কোথায় পাবে তোমরা? দা ফার্স্ট টেস্ট একাডেমি। এই যে ফার্স্ট টেস্ট একাডেমি দা অ্যাপটা ডাউনলোড করে দিবে। কোথা থেকে? প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, দেন তোমরা ওখান থেকে মক টেস্টটা দিতে থাকো। মক টেস্ট গুলো দেখো পরীক্ষার আগে কিন্তু প্রচুর মক টেস্ট দিতে হবে। আমি বলবো যে 25টা মক টেস্ট নিয়ে নাও, খুব সুন্দরভাবে করানো হয়েছে। 25টা মক টেস্টকে তুমি বারবার করে যদি প্র্যাকটিস করো বা মক টেস্ট গুলোকে দাও, তাহলে কিন্তু তোমাদের একদম পড়াশোনা তোমরা বুঝতে পারবে যে কোন লেভেলে আছো। তো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। বিশাল কোনো কিছু নাই, 49 টাকা বাইরে বেরোলেই কিন্তু তুমি কিছু একটা খেলে 49 টাকা বিল হয়ে যায়। তো সেক্ষেত্রে বিশাল কোনো কিছু নাই, সবাই নিয়ে নিও। দেখো বলছি যে বার্ষিক 5% সরল সুদ হারে কত বছরের 2100 টাকার এত টাকা সুদ হবে? তাহলে আমরা কি জানি? আই সমান জানি পিআরটি বাই 100, তাই তো? আই সমান পিআরটি বাই 100। আই মানে কত? 525। আর পি মানে কত? পি মানে হচ্ছে 2100। আর আর মানে কত? 5। আর টিটাই তো বের করতে হবে বাই 100। তাহলে একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য কেটে 5 দিয়ে এটাকে কাটি। 5 একে 5 শূন্য, 5 5 25। 21 দিয়ে এটাকে কেটে যাবে 21, 21 ইন্টু 5 মানে হচ্ছে 105। তাহলে 5 সমান সমান হচ্ছে টি, তার মানে হচ্ছে সময় কত? 5 বছর, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। তো এই ছিল আমাদের ক্লাস। একটা ছোট ক্লাস করলাম, বড় করে করলাম না, একটু ফার্স্ট করেছি। তো আজকের ক্লাসটা এখানেই। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর অবশ্যই পেড ব্যাচটা, যেটা আমাদের মক টেস্টের ব্যাচটা, তোমরা পড়াশোনা তো করছো আমাদের এইখানে, তার সাথে সাথে মক টেস্টটা কিন্তু অবশ্যই প্রত্যেকে নিয়ে নিও। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।